আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর ইংরেজি এর পঞ্চম অধ্যায়ের 5.2.1 লেসনটি নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে লেটস ফাইন্ড আউট আওয়ার প্রবলেমস অ্যান্ড সলভ দেম। চলো আমাদের সমস্যাগুলো খুঁজে বের করি এবং সমাধান করি। টু ডু দ্যাট, এটি করার জন্য ফার্স্ট ফর্ম গ্রুপস অফ 4 to 6, 4 থেকে 6 জনের একটা করে দল গঠন করো। মানে একটা দল গঠন করতে হবে যেখানে 4 থেকে 6 জন থাকবে। ইন গ্রুপস, প্রতি গ্রুপে ডিসকাস অ্যান্ড রাইট অন এ পিচ অফ পেপার 2 to 3 of your problems that need to be solved immediately. প্রতি দল এক টুকরো কাগজের উপরে 2 থেকে 3টি করে এমন কিছু সমস্যা লেখো যেগুলো জরুরি ভিত্তিতে সমাধান করা প্রয়োজন। দেন তারপর ড্রপ ইট ইন দি সিলেক্টেড বক্স। সব দল নির্ধারিত একটা বক্সে তা ফেলতে হবে। দেখো এই যে এইভাবে একটা বক্স নিতে হবে, বক্সের ভিতরে এই সমস্যাগুলো লিখবা এবং ওর ভিতরে ফেলবা। লেটার পিক ওয়ান পিচ অফ পেপার ফ্রম দি বক্স অ্যান্ড discuss the possible solutions to the problems in groups and suggest some solutions. একটি কাগজ টুকরো তুলতে হবে, তারপরে ফেলানোর পরে একটা কাগজ তুলতে হবে, সেখানে দলে সম্ভাব্য সমাধানগুলো আলোচনা করো। ফাইনালি শেয়ার দি প্রবলেমস উইথ দি ক্লাস। সমাধানের জন্য কিছু পরামর্শ দাও। তারপরে কি করতে হবে, সবশেষে সমাধানগুলো শ্রেণীতে শেয়ার করে রাখতে হবে। এইভাবে দেখো পিকে প্রবলেম। তো এটার সমাধান আমরা কিভাবে হবে, 63 নম্বর পেজ, এটার আমরা সমাধানে চলে যাব। এখানে দেখো সিম্পল অ্যান্সার, এটা হচ্ছে নমুনা উত্তর। আফটার ফর্মিং এ গ্রুপ অ্যান্ড ডুইং দি অ্যাক্টিভিটি we have found out 3 problems that need to be solved immediately. The problems are as follows. দল গঠন এবং অ্যাক্টিভিটি করার পর আমরা 3টি সমস্যা খুঁজে পেয়েছি যা জরুরি ভিত্তিতে সমাধান করা প্রয়োজন। সমস্যাগুলো হচ্ছে, 1 নম্বর সমস্যা প্রবলেম নাম্বার 1, ল্যাক অফ অ্যাক্সেস টু কোয়ালিটি এডুকেশন, মানসম্মত শিক্ষার সুযোগের অভাব। প্রবলেম নাম্বার 2, এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশগত দূষণ। প্রবলেম নাম্বার 3, ইয়থ আনএমপ্লয়মেন্ট, যুব বেকারত্ব। ঠিক আছে, এখন ডিসকাস করতে বলা হয়েছে, ডিসকাস ইন গ্রুপস ফর পসিবল সলিউশন, সম্ভাব্য সমাধানের জন্য দলীয় আলোচনা। এখানে তোমাদের দলে মনে করো 4 জন বন্ধু আছে। হ্যাঁ, আমি এখানে এ বি সি ডি নাম দিলাম, তুমি তোমার মতো নাম, তোমাদের যারা আছে তাদের নাম দিবা। এ যে ফ্রেন্ড, সে বলবে ফ্রেন্ডস I have been struggling with the limited access to quality education in our area. বন্ধুরা, আমি আমাদের এলাকায় মানসম্মত শিক্ষার সীমিত সুযোগ নিয়ে সংগ্রাম করছি। The schools lack resources and it's affected our learning. স্কুলগুলোতে সম্পদের অভাব রয়েছে এবং এটি আমাদের শিক্ষাকে প্রভাবিত করছে। তারপরে দ্বিতীয় বন্ধু বলবে দ্যাটস এ রিয়েল ইস্যু, এটা একটা বাস্তব সমস্যা। হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু অ্যাড্রেস, এটা সমাধান করা জরুরি কেন? পরের বন্ধু বলবে, আরেকজন বন্ধু সি, সে নাম ওয়েল, কোয়ালিটি এডুকেশন ওপেন্স আপ অপরচুনিটিস ফর আস অ্যান্ড কন্ট্রিবিউটস টু দি কান্ট্রিজ ডেভেলপমেন্ট। শোনো, মানসম্মত শিক্ষা আমাদের জন্য সুযোগ উন্মুক্ত করে। উই নিড টু ব্রেক দিস সাইকেল অফ লিমিটেড রিসোর্সেস, এবং দেশের উন্নয়নে অবদান রাখে আমাদের এই সীমিত সম্পদের চক্র ভেঙে ফেলা উচিত। বি নাম্বার মানে দ্বিতীয় বন্ধু আবার বলবে যে এনি রিয়েলিস্টিক সলিউশনস, বাস্তবসম্মত কোনো সমাধান আছে কি? এরপর চতুর্থ একটা বন্ধু আছে, চতুর্থ জন, সে বলবে পারহ্যাপস, সম্ভবত। উই ক্যান স্টার্ট এ কমিউনিটি ড্রাইভেন ইনিশিয়েটিভ টু রেইজ ফান্ডস ফর বেটার স্কুল ফ্যাসিলিটিস। এখানে বলা হচ্ছে সম্ভবত আমরা অধিকতর উন্নত স্কুল সুবিধার জন্য তহবিল সংগ্রহ করতে সামাজিক উদ্যোগ শুরু করতে পারি। অলসো, এছাড়াও engaging with local authorities for educational reforms could make a lasting impact. এছাড়া শিক্ষাগত সংস্কারের জন্য স্থানীয় কর্তৃপক্ষের সাথে
সম্পৃক্ত হওয়া একটা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। এরপর আবার প্রথম বন্ধু বলবে আই অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত, বাট উই হ্যাভ অ্যানাদার মেজর কনসার্ন অ্যান্ড ইটস দি ইনক্রিজিং এনভায়রনমেন্টাল পলিউশন। তবে আমাদের আর একটা বড় সমস্যা রয়েছে, আর এটা হলো ক্রমবর্ধমান পরিবেশগত দূষণ। ইটস অ্যাফেক্টিং আওয়ার হেলথ, এটা আমাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। অ্যান্ড উই নিড এ সলিউশন ফার্স্ট, এবং আমাদের দ্রুত সমাধান দরকার। এরপর আরেক বন্ধু মানে বি যে দ্বিতীয় বন্ধু ছিল অ্যাবসলিউটলি, অবশ্যই, বাট হোয়াই ডু উই নিড টু অ্যাক্ট নাও, কিন্তু আমাদের এখনই পদক্ষেপ নেওয়া দরকার কেন? আরেক সি নাম্বার বন্ধু বলবে বিকজ পলিউশন হার্মস আওয়ার ওয়েল বিং অ্যান্ড দি ইকোসিস্টেম, কুইক অ্যাকশন ইজ ক্রুশিয়াল ফর এ হেলদিয়ার ফার্দার। কারণ দূষণ আমাদের সুস্থতা এবং বাস্তুসংস্থানের ক্ষতি করে, এটি অধিকতর স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডি নাম্বার বন্ধু বলবে হোয়াটস প্র্যাকটিক্যাল সলিউশন, এর মানসম্মত বা বাস্তবসম্মত সমাধান কি হতে পারে? এ বলবে উই কুড অর্গানাইজ কমিউনিটি ক্লিন আপ ইভেন্টস টু রাইজ অ্যাওয়ারনেস, আমরা সচেতনতা বাড়াতে কমিউনিটি পরিচ্ছন্ন কর্মসূচি আয়োজন করতে পারি। অলসো advocating our stricter environmental regulations and waste in management policies is vital। বলা হচ্ছে যে এছাড়াও কঠোর পরিবেশগত আইন এবং বজ্র ব্যবস্থাপনা নীতির পক্ষে সমর্থন দেওয়াটাও জরুরি। বি নাম্বার বন্ধু বলবে অ্যাবসলিউটলি উই হ্যাভ অ্যানাদার কনসার্ন, youth unemployment, it's rising and stressing me out। বলেছে অবশ্যই আমাদের আরো একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে যুব বেকারত্ব, এটা বাড়ছে এবং আমাকে উদ্বিগ্ন করেই চলছে। এরপর সি নাম্বার তৃতীয় বন্ধু বলবে ট্রু, হোয়াই ইজ দিস এ প্রেসিং ইস্যুস, আর কি এটা জরুরি সমস্যা কেন? টি নাম্বার বন্ধু বলবে বিকজ আনএমপ্লয়মেন্ট হ্যাম্পার্স economic growth and can lead to social issues. We need solutions to empower the youth economically, কারণ বেকারত্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত করে এবং সামাজিক সমস্যা সৃষ্টি করতে পারে। আমাদের যুবকদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন করার জন্য এর সমাধান করা দরকার। এরপর এ নম্বর বলে এনি ফেস্টিভ্যাল সলিউশনস, কোন সম্ভাব্য সমাধান রয়েছে কি? বি নাম্বার বলবে প্রমোটিং entrepreneurship among the youth and creating mentorship programs could be effective। যুবকদের মধ্যে উদ্যোক্তা হওয়ার প্রচার করা এবং পরামর্শদান কর্মসূচি চালু করা ফলপ্রসূ হতে পারে। অলসো collaborating with industries for skill development programs can increase job opportunities। এছাড়া দক্ষতা উন্নয়ন কর্মসূচির জন্য শিল্প প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হওয়া কাজের সুযোগ বাড়াতে পারে। সি নাম্বার বন্ধু বলবে হাউ লং ডু ইউ থিঙ্ক ইট উড টেক টু সি রিজাল্টস, ফলাফল দেখার জন্য কত সময় লাগবে বলে তুমি মনে করো? বি নাম্বার বন্ধু বলবে রিয়েলিস্টিক্যালি ইট মে টেক several years, but initiating these changes now will pave the way for a better future। সম্ভবত এতে কয়েক বছর সময় লাগতে পারে, কিন্তু এখন এই পরিবর্তনগুলোর শুরু একটি অধিকতর ভালো ভবিষ্যতের জন্য পথ তৈরি করবে। এটা হচ্ছে আমাদের সেই কথোপকথন। ইন দিস ডায়ালগ দি স্টুডেন্টস আইডেন্টিফাই প্রবলেমস, ডিসকাস দি reasons, emphasize the necessity to solve them and suggest practical and implementable solutions। এই কথোপকথনে ছাত্ররা সমস্যা চিহ্নিত করেছে, এর কারণগুলো নিয়ে আলোচনা করছে এবং এগুলো সমাধানের প্রয়োজনীয়তার উপরে জোর দিয়েছে এবং বাস্তব এবং প্রয়োগযোগ্য সমাধানে পরামর্শ দিয়েছে। এইটা ছিল আমাদের 63 নম্বর পেজের এই যে 5.2.1 লিসনটির যে সমাধান সেগুলো নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা 5.2.2 লিসনটি নিয়ে আলোচনা করব। ক্লাসটি তোমার কাছে
কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকের ক্লাসটি পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।